স্বামী স্ত্রী কত মধুর সম্পর্ক, ঠিক না? নবীজি ফরমাই যে তোমার স্ত্রী হইল তোমার জান্নাতের দরজা, স্ত্রীর লোকে ভালো ব্যবহার করো, পালা সাক্ষী দিবা, মরার করে জান্নাত যাইবে সমস্ত। আর স্ত্রীর লোকে বাদ ব্যবহার করো, বেশি পালা সাক্ষী দিব জীবনে বলা হইব আল্লাহ বাঁচাইলে একটা জালিম যদি তুই আরো আগে মরলে মনে হয় ভালোই হইব নাই লাগি স্ত্রীর লোকে পালা ব্যবহার করতা। নবীজি ফরমান যে স্ত্রীর কাছে পালা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে পালা মানুষ সকা সোহা। স্ত্রীর হক স্বামীর উপরে আসেনি না নাই হোক আছে, স্ত্রীর হক স্বামীর উপরে আছে, স্বামীর হক ওই স্ত্রীর উপরে। আমরা খালি আমরা গুণ আদায় করতাম, তারার বাইরে চাই না আজা নাই নিয়ে হোক, তারার তো কিন্তু হক আছে না নি হোক আছে। তো হক গুলো একটু লক্ষ্য রাখবা। স্ত্রীর হক স্বামীর উপরে 5টা, হাদিসে হাদিস একদিন কয়টা হোক? 5টা। 1 নম্বর হইলে আপনি যেটা খাইবা আপনার স্ত্রীর ওটা খাবাইবা, আপনি যেটা খাইব ওটা। আমরা কিতা করি বালা বালা বলতাম আমরা খাইলে তারার লাগি খাটা গেছো নাকি বা তারার লাগি আপনি রাখতা রাখতা না নি দরকার 1 প্লেটে বইয়া খাইব মহব্বত বাড়বো। 1 প্লেটও খাওয়া যায় না, ও কাছে খাওয়া যায় না নি খাওয়া যায়। আপনি কিছু তার মুখ তুল্লা দিবা, তাই না কিছু আপনার মুখ তুল্লা দিবা, মহব্বত পারবো। তো মহব্বত সমান কারণে তো আমরা সমাজ অত রিটনা ভাষা ওই যে তোর ডিভোর্স কত তালাক সংগঠিত মহব্বত কমে যাওয়ার কারণে তো, ঠিক না নিব। এর লাগে আপনি বিয়ার করে 1 বালিশও থাক, কয় বালিশ? 1 বালিশ। এই বালিশ 2টা হইলে তো একজন নবাই তো ভালো লাগলে মহব্বত পারবো। মহব্বত পারবে 1 বালিশও ঘুমাই মহব্বত পারবো। খাইবার সময় একলোকে বইয়া খাইবা। অনেক স্ত্রী ইলা আছে স্বামীর আগে খাই না, ইলা আছে যে যদি মহিলায় জানতো যে মহিলা যদি হক সম্পর্কে জানতো যে তার সন্তুষ্টির উপরে আমার জান্নাত নির্ভর করে, তাইলে মহিলা হলে দাঁড়াই থাকলো না স্বামীর পাশে, যত সময় তাই খাইছই না অত সময় দাঁড়াই থাকলো না 1 পায়ে স্বামী। কিন্তু এটা মহিলা হলে এখানে জানে না যে স্বামীর অত হক তার আল্লাহর পরে খেউরে যদি সেজদা দেওয়ার নির্দেশ হইতো, নবীজি ফরমায় আমি স্ত্রী হকলরে নির্দেশ দিলাম না তোমরা স্বামী হকলরে সেজদা করো, স্বামীর অত্যধিক হক থাকার। সুবহানাল্লাহ। স্বামী হকলরে সেজদা দিবার নির্দেশ কত হক। স্বামীর সারাটা শরীর যদি ফুজে মরি যায় আর স্ত্রী জিহ্বাদি 4টা ফুট পরিষ্কার হল, তবুও স্বামীর হক আদায় হচ্ছে। সুবহানাল্লাহ। কত হক স্বামীর স্ত্রীর। মহিলা হলে তো তা বুঝেন, যার কারণে তো কত ফিতনা, কত ফাসাদ, কত সংসার শান্তি। 1 নম্বর হক হইল স্ত্রীর স্বামীর উপরে আপনি যেটা খাইবা তা খাবাইবা। 2 নম্বর হইল আপনি যে পরিধান করবা তান্ডে তা পরিধান করাইবা। আপনি লঙ্গি ভিনবেন তান্ডে লঙ্গি ভিন্দাইবা, প্যান্ট ভিন্ন প্যান্ট ভিন্দাইবা, শার্ট ভিনলে ওটা দিন। এটার অর্থ হইল আপনি যে মানর কাপড় পরিধান করবা তান্ডে ও মানর কাপড় পরিধান করাইবা। আপনি খালি বালা বালা দামি দামি খাবো না, আপনার স্ত্রীর লাগি কম পয়সার মাইল লাগবো না নি সংসার দামি কিনতে, যে দামর আপনি যে মানুষ। 3 নম্বর হইল স্ত্রীরে বচ্চনা করতেন না, গালি গালাজ করতেন না। পান থেকে ফুল ফসলেও যখন জানি যে বচ্চনা করে গালি দিয়ে আসে না নি বুঝি সব। ওই যে রমজান মাস আইছে ভাই একটা কথা হইলে ফাঁকে দিয়ে আসি মাসলা আনছে ওই যে দুমা যদি সব খান্দাত নিয়া ঠান্ডা টান্ডা নেয় রোজা যায়, যেমন সিগারেট খাইলে রোজা যায় তাই নানি খুব দুয়াটা ঠান্ডা নিয়ে হারা। আর এমনি যে দুয়া ইচ্ছা যাইতো না, বিশেষ করে মহিলা হলে রান্না বান্না করার সময় কিছু দোয়া হয় না, না খেতে ঢুকে রোজা যাইতো না। তবে তরকারি টেস্ট করতে পারতাম ই কেন আনতই না। স্বামী যদি জালিম হয় হোক, স্বামী যদি কিন্তু স্বামী জালিম আছে না, যদি লবণ লাগে না বা তরকারি মতো হয় না উইকেট 3টা একলগে ফেলাই আছে না নি হোক না, উইকেট ফেলাই দিব 3টা ফেলাই একবার শাশুড়িটা ফেলাই। আমার কাছে এই দিন এক মহিলা এসে শান্তি দিয়েছিল, আমার মেয়েরও 3 তালাক দিচ্ছে আমারও 1 তালাক বেলাইছে। তাহলে আপনারটা উড়ে হতো না, আপনি চিন্তা করবেন না জান আপনার 1টা তালাক দিতে হবে না। আসা নাই নি হোক পারেননি তালাক দিতাম পারেনি। অনেক পুরুষ সকল আছে আমাদের সমাজও 3 তালাক দেওয়ার বাদেও স্ত্রীকে লইয়া খাইলা আছে নি হোক, সারা বেশি লইয়া খা, বাচ্চা নিয়ে একটাও ভালো হইতো না, সবটি যারোর সন্তান যারো ছাড়োস। আর যতবার স্ত্রীর লোকে মিলবো জিনার অপরাধ,
তো মসজিদের ইমাম সাহেবের 500 টাকা দিয়ে বেটায় আখ ধরে দোয়া করিলাম তো বাবা কইলাম বুঝছি না নাউজুবিল্লাহ যে মুরব্বী হলো এই ক্ষেত্রে ভূমিকা নেই আর কেউ কেউ যদি আল্লাহরে ডরাতে কিল্লা করাইলা এক বুড়া দ্বারা দীক্ষা 200-300 দিয়ে কিল্লার ভাটায় হলো আছে আছে একটু দিয়া আর আমি খবরদার বাচ্চা ভালো হইতো একটা বাচ্চা ভালো হইতো স্বামী যদি জালিম হয় তাহলে স্ত্রী খাবার টেস্ট করতে পারবে এটা করতে পারবা যদি লবণ না লাগে ইফতারের সময় বেড়াম শেষ করে এমনি জানো মালো যাইব জানো পেলেই পেঙ্গ হবে মাথা আছে দিন স্বামী হল আছে নি না নাই স্বামী হল খালি একতরফা নাই খালি স্বামীরও দোষ নাই মহিলারও তো দোষ আছে বেটা এখন কইলি যে বলা ও আল্লাহ বেটে 14 খান হইল এই সময় চুপ থাকতো স্বামী মাত্রা 80 উড়াই দিত ওই লোক নেতার তিনি সুবহানাল্লাহ হোক এইগু গীতা কয় যদি এখন কইলি যে বাবা ওর নাম দই মার নাম দই করছে কইব তুমি আমার মরা বাবার নাম ধরি করলে আসেনি তোমার একদিন আমার একদিন ওই জিততে পারছি আসেনি না নাই মরা বাপের গীতা দোষ করছে বেটা চাইলেই যে ও বেলা দোষ আসছে চুপ থাকতে না নি কেন তুই যদি ছাড়স না আমি তোরে থেকে যাই অনেক তালাক দে তুই বাহর করো নাই ফুঙ্গা বেটা আমার এখন আমার স্ত্রী গুলা করেছি আমি বাহর করো নাই ফুঙ্গা আমার সার আচ্ছা হোকা যাইবি আমি বাহর করো নাই তুমি তো বাহর করো মার করো বলতো বাহর করো তো হোকা যাইবি এখন আমি শাড়ি না আমি ফুঙ্গা নাই তুলে ও আচ্ছা ছাড়ো না তো ফুঙ্গা পিঠে যেগুলা কইছে ও আমি 3 কথা বলছি আমার এখন আগে এর আগে কোটা ইচ্ছে খাম আমার এই জবানবন্দি করে রাখি তো আমি বললাম তো কিতাব বলে আমি তো 2-3 কথা বলছি আমি তো বেটার কামও করছি আসা নাই নিয়ে বেটার কাম তো অনেক ওই হুজুর কইছিলাম আমি মিতা এখানে বাচ্চা কাচ্চা আর ঘর বাচ্চা বাচ্চা আছে আসেনি না না এলা হোক মা বই নকলরে কই আর আপনারও কিছু ধৈর্য ধরবা যদি স্বামীর কথায় ধৈর্য ধরতে পারো তাহলে আল্লাহ আপনার আর মান মর্যাদা বাড়াই দিবা আর স্বামী বেচারাও যদি স্ত্রীর কটু কথায় ধৈর্য ধরতে পারে আইয়ুব আলাইহিস সালামের সবরের সমান পুরস্কার আল্লাহ দান করে দিবা স্বামীর মান বাড়েছে না স্ত্রীর কার কারণে এখন স্ত্রী লগে আপনি কটু কথা দুর্ব্যবহার সহ্য করতে পারেন আল্লাহ এখন স্বামী হলোর মান মর্যাদা বাড়াই সুবহানাল্লাহ সম্মান বাড়াই দিবা মির্জা মাজার জানান শহীদ রহমতুল্লাহ আলাইহি সারা কুরআন যদি মায়ের পেটে মুখস্থ করে দুনিয়া চাইছে তার স্ত্রী আসলা কর্কশবাসী দুর্ব্যবহার করতাম তো মানছে কই যদি আপনার করে দুজোহর দাঁড়াবো আপনি ওলি আল্লাহ মানুষ সব মানুষ তার দুনিয়ার মানছে আপনার সাফ সাফ ডাকুন খান্দে বাড়ে লইয়া আঠুন এদের চিন্তা লাগতে বিদায়িত হলেন তাই মিথ্যা কইলে বাবা শুনো এই স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার কারণে আল্লাহ আমার নামর ডঙ্কা সারা পৃথিবীময় আল্লাহ ছড়াইয়া দিয়ে শুনছে আচ্ছা বালারে লইয়া তো হলেও খাইতে পারে ঠিক নাই মাত্রা বাতে বাদরে লইয়া হলে খাইতে পারে যে বাদরে লইয়া যদি খাইতে পারে ও প্রকৃত বেটা পুরুষ ঠিক না নি হোক প্রকৃত বালারে লইয়া যে সব পারে না কি বুঝতে শুনে আমরা সব চলার দরকার আমি যখন আমার বাচ্চার মধ্যে চিন্তা করবো ভবিষ্যতের কথা চিন্তা করবো স্ত্রীর কথা কইতে লইলে হুসে কইতাম না আমি স্বামীর কথা কইতে হইলে তো হুসে কইতাম না বেটিয়া কই অন্যের শাড়ি খাইকো আমার বিয়ে শাড়িয়া দে শাড়িচ্ছে অন্য আর কেউ টুকরেও দে আসেনি না হ্যাঁ স্বামী থাকতে স্বামীর মর্ম বুঝে না আসা নাই মরার বাদে খান্দে কত কষ্ট তিনি তাদের কাপড় দিতাম আর মুখো মারিতাম এই করতাম যে করতাম ভানি হইলে ভানি দিতাম না চা হইলে চাইতাম না ভাত হইলে ভাত দিতাম না খালি এই যে করতাম কদিন পরে যখন বুঝে স্বামীর কদর হতাম তখন খান্দে আর আল্লাহ ইলা যদি জানতাম আমি স্বামীর লোকে ইলাজ ব্যবহার করলাম না কই বললি না এখন হোক না অনেক সময় আফসোস হয়ে কোনো লাভ আছে নি স্বামীরে মাইরা ফেলাইছো হ্যাঁ নিতা কাকতে মারিয়া ফেলাইছো আর আফসোস হলে খামাইবানি হোক খামাই বাবুইনে বুঝার দরকার স্বামীর সন্তুষ্টি আল্লাহ জান্নাত কি খুশি
আল্লাহ সন্তুষ্টি নির্ভরশীল। স্বামী যদি সন্তুষ্ট থাকে আর স্ত্রী মারা যায় ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। মহিলা হল ব্যস্ত যাওয়া সহজ, পুরুষটাকে 60টা গুণ থাকলে মহিলা হল ডাইরেক্ট জান্নাত যাইবা। জান্নাতের 8টা দরওয়াজা তারার লাগি খোলা। সুবহানাল্লাহ। 1 নম্বর হইল যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, 2 নম্বর হইল রমজান শরীফের মাসের রোজা গুলা রাখুন, 3 নম্বর হইল স্বামীর কথা মাইনা চলুন, 4 নম্বর হইল নিজের সতীত্বরে যদি হেফাজত করতে পারেন। এই 4টা গুণ থাকলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবো। সহজ নাই, সহজ নাই হোক সহজ। তো পুরুষ পাই হল আমরা বুঝতাম তারার হকর বুঝি আমরা সচেষ্ট হইতাম। 3 নম্বর হইল বচ্ছনা করতাম না, 19 থেকে 20 হইলে বুঝতাম, ঠিক না, গালি দিতাম না। 4 নম্বর হইল গালও মারতাম না, প্রহার করতাম না। 5 নম্বর হইল গড় ছাড়া করতাম না, দোষ বললে গরুর ভিতরে রাখতে বিচার করতাম। শুনা না হোক গরুর ভিতরে হতা হইল, গরুর ভিতরে আমরা গীতা করি গোর থেকে বার করিতে নাই আছে নিলা পুরুষ গোর থেকে বার করিয়ে দিলাম, বাড়িয়ে উঠাইয়াও দৌড়াইয়া মারে, রাস্তার দিলায় ও রাস্তার দিয়ে দিলায় সন্ধ্যার ভরে তো হিয়াল টোলা আটাউটি করে ইটা ভাইলে তো তোমার বগু লইয়া যাই, ঠিক না? কথা যাইব গোড় ছাড়া করছো না, গরুর ভিতরে রেখে দেখা করবার পক্ষে, ঠিক না? নি হোক গরুর ভিতরে, গরুর ভিতরে আমরা গরুর ভিতরে যাই হোক। আল্লাহ হেফাজত করতে যদি হোক আমিন। আর পুরুষ সকলেরও হক আছে না নি স্বামীর স্ত্রীর উপরে, তারা কিতা করতে আপনার কথা মান্য চলতা, আর আপনার বিছনা সেগুলি জায়গা দিতে না, আপনি বাড়িত না আপনার গরু পারমিশন ছাড়া সেগুলি ঢুকতে দিত না, আপনার অনুমতি ছাড়া গোড়টাকে বাড়াইতো না, এমনকি বাহর বাড়িও যেত না, এমনকি হোক বাহর বাড়ি যেত না। স্বামীর আত্মীয় স্বজন মা বা বাইরে কুটুম্বে এরা লগে বালা ব্যবহার করতাম। তো আল্লাহ বাইরের মেহমান আইবে, স্বামীর মেহমান যদি বেটিন দেখুন না ছেড়ে দেখা লোক দুদিন বাদে আইও, দুদিন বাদে তোমার আমি ভাবতাম না হইলে নিয়ে গেছে। আর যদি বেটির বাবর বাড়ির যে হয় প্রতিদিনও যদি আর যে খুশি বেটির ঈদ হইতা আসানি না নাই হোক বেটির ঈদ হইতা, আর বাবর বাড়ি আইলে বেটি খালি যাই রাখো। অনেক সময় এলেও আছে রান্না করেও যায় না, তুমি লিখে তো সব তুমি রান্না আমি ভাবতাম চা দিতে দে না, তো তুমি কে আমি ভাবতাম আছে কিলা হইত। সংসার সুখের হয় হোক, সংসার সুখের হয় রমণীর গুণে, সৎপতি যদি তাকে তার শোনে। একলা একলা হয় না, স্বামীও ভালো হইতইব, স্ত্রীও ভালো হইতইব, যেমন করে তেমর বর এ যেন শোনায় সোহাগা, ঠিক কিনা না? লাগি বিয়া শান্তি পাইতে হইলে আর একটা কথা হইয়া শেষ করে দিয়া আপনার বালা জায়গা বাচ্চা করে শান্তি করে ওগা কোন জায়গা জাত দীক্ষা নেই, আটটি খান সত্য দীক্ষা, এই ফ্যামিলির মধ্যে ফরিজ গাড়ি থাকতো, এরা নমাজি আল্লাহ, ঠিক নেই না? না হোকা আর বিশেষ করে স্ত্রী দেখতে বিয়া করি না, টোকা খাই দিবা, স্ত্রীর মারে দেখবা, মার মা থাকলে তারও দেখবা, কারণ বাপে বেটা গাছে গোটা মাইজি আর বড় বাড়ি দীক্ষা ছিলাম তো বলা কিতা করবাই তবদিল বানা না কিতা দোকানি উঠে উঠে দেখেছো বড় দোলার নি বাই বিদেশ নি হতা দেখেছো একবার তো খালি দেখছো নিজে ভিতর খান বাড়া আচ্ছা নাই নি হোগা ভিতর দিকটা না তো খালি বাইরের দীক্ষা শিক্ষিকি সাক্ষিক কথা দেখতে ঠিক না? ও জিয়া সাবধান বাচ্চা বলাই তৈলে মা বলাই তৈব, মার মা বলাই তৈব, মার মা বলাই তৈব। সুবহানাল্লাহ হোগা। লেকিন নবীজি ফরমাইছেন যখন শাদী করবা তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, এমন মহিলার শাদী করিও যে মহিলার মা স্বামীরে বেশি মায়া করুন, যে মহিলার মা বেশি সন্তান প্রসবকারিনী, এই মহিলার শাদী করিও। তখন তোমারও তোমার স্ত্রী, তোমার শাশুড়ি দিলা শ্বশুরের মায়া করেন, তোমার স্ত্রী হল তোমার মায়া করবো, আর বেশি বেশি বাচ্চা দিবা, আমার উম্মত বাড়বো। সুবহানাল্লাহ। তাকওয়া পরেজগারি নমাজি দীক্ষা আল্লাহ ওয়ালা দীক্ষা শাদী করেন যান দিনদারি দীক্ষা তো দেখো শান্তি থাকবে, বাচ্চা ভালো ইমাম সাহেব হাবিব চাপ কারি সাহেব হইব অলি আল্লাহ হইব, হ্যাঁ কোনদিন খারাপ হচ্ছে বাদ হচ্ছে, ঠিক না? নি হোক সাথাইতো না, চিন্তা করতো না, দুনিয়ায় তো সাথাইতো না, আখেরাতে দুনিয়ায় তো মুখ খালা করতো না, আখেরাত তো খালো হইতো, ঠিক না? নি হোক
আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক জুড়ে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه وأهل بيته ومن تبعهم إلى يوم الدين أجمعين আল্লাহ আমাদের মাফ করি দাও আমাদের মায়ের ভাই বাবারে মাফ করো আমরা লিন্না মুর্দা तमाम রে মাফ করো আল্লাহ মাফের দাওয়াতে আমরা কবুল ফরমাও আল্লাহ তোমার ওলি হুলতলি সাকুল আমাদের দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ হযরত চাঁদে আলী শাহ আমাদের দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ খাস করি আপনার জামিয়ে মুর্দেগান মাফ করি দাও আল্লাহ আমার সামনে রমজান আল্লাহ রোজাগুলো রাখতে বেশি বেশি করে নেক আমল করার